হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমরা নতুন একটা ট্রিপে বের হয়েছি, বলতে গেলে একদিনের জন্য। সেটা হলো ম্যাসেঞ্জার ডাম। তো আমরা গাড়ি করে সবাই কলিগরা মিলে বেরিয়েছি সকালবেলায়। তো আমাদের খুব আনন্দ করতে করতে গাড়িতে যাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, তখন সকাল 9:30 বাজে। তো আমরা একটা ধাবা দেখে দাঁড়ালাম। তো ধাবাটা খুব সুন্দর এবং নতুন করেছে সবে। তো সেখানে আমরা খাবার অর্ডার করলাম, রুটি তড়কা, সাথে চাটনি আছে, খুব সুন্দর পরিবেশন করলো এবং খেতেও খুব সুন্দর ছিল, অসাম একদম। তো আমরা সবাই মিলে খাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম। রাস্তায় যেতে আমরা দেখতে পেলাম সাদা পাথর, সেটা চোলা পাথর বলা হয়, তারই খাদান হয়তো। এবং বর্ডার, বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডারে এই সেই শাল বাগানের জঙ্গল, যেটা চরিচা ফরেস্ট নামে বিখ্যাত, বা এর নাম চরিচা ফরেস্ট। এবং রাস্তাটা খুবই সুন্দর, দুর্দান্ত। ফরেস্ট শেষ করে আমরা পৌঁছে গেলাম একদম ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার। এই জায়গাটা থেকে ঝাড়খণ্ড শুরু হয়েছে। তারপরে আমরা প্রথম একটা পাহাড়ের দৃশ্য দেখতে পেলাম, যেটা খুবই আনন্দ লাগলো এবং ভালোও লাগলো। এবং আমরা শেষমেশ পৌঁছে গেলাম ম্যাসেঞ্জার ডামের পিছন দিকটাতে। আমরা পিছন দিকটা ঘুরে এসে তারপর আবার ড্যামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। তো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। এই ম্যাসেঞ্জার বাঁধ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসেঞ্জার নামক জায়গাটায় অবস্থিত। সেই জন্য এই বাঁধের নাম ম্যাসেঞ্জার, যেটা ময়ূরাক্ষী নদীর উপর একটা জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। এটা ময়ূরাক্ষী জুড়ে ম্যাসেঞ্জার বাঁধটি 1955 সালে চালু করা হয়েছিল। এবং এই ম্যাসেঞ্জার বাঁধটার উচ্চতাটা তার নিচ থেকে, মানে পাদদেশ থেকে উচ্চতা টোটাল 47 মিটার, আর দৈর্ঘ্যটা হচ্ছে 661 মিটার মতো। এবং এই জলাধারটা যদি টোটাল পূর্ণ হয়ে যায় বর্ষাকালে, মোটামুটি 67 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর আয়তন। এই দামে স্পিড বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা ওই স্পিড বোটিংয়ে চড়ার জন্য যাব। আগে আমরা এই দামের ওপরটা ঘুরে নিচ্ছি এবং এখানে অনেক দোকানপাট বসেছে, অনেক বিনোদনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস হলো, ওই যে দূরের সামনে বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টাই আমরা উঠব। এই পাহাড়ে ওঠা বা ট্রেকিং করাটাও এই ম্যাসেঞ্জার দামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাইট সিন। তো এই আমরা চলে আসলাম স্পিড বোটিং কাউন্টারে। তো আমরা পার হেড 100 টাকার টিকিট দিয়ে আমরা কলিগরা মিলে সবাই স্পিড বোটিংয়ের জন্য টিকিট কাটলাম এবং আস্তে আস্তে নিচে নামছি। এখানে প্রচণ্ড মিউজিক সিস্টেম বাজছে, তো কপিরাইটের জন্য আমি সেটা দেখাতে পারলাম না। আমাদের সামনে অনেকগুলো লাইন পড়েছিল বোটিংয়ে চড়ার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি এবং এটা খুব সুন্দর দুলছে, মানে বাঁধের ওপরে প্লাস্টিকের কাঠামোগুলোতে খুব সুন্দর জলের ওপরে দুলছে এবং ভালো লাগছে। শেষমেশ আমাদের পালা চলে এসেছে, সেই জন্য এখানে লাইফ জ্যাকেট পরার জন্য আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তো লাইফ জ্যাকেট পরার আগে একটু ছবি তুলে নিচ্ছি আমরা, একটু পোজ মেরে ছবি তুলে নিচ্ছি এবং খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে।
সত্যিই খুব অসাধারণ লাগছে স্পিড বোটিং করে ড্যামের মাঝখানে। তো এটাই আমার প্রথম যে ড্যামে স্পিড বোটিং করা, এবং এখান থেকে খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সব কিছু, এবং আমরা খুব মজা করছি, এনজয় করছি সবাই মিলে। বোটিং করার পরে প্রথমে বলেছিলাম যে বড় পাহাড়টায় উঠবো আমরা, তো সেই পাহাড়ে উঠছি এখন। তো এই পাহাড়ে ওঠার জন্য 5 টাকা করে একটা টিকিট কাটতে হয়। তো সেটা কাটার পরে আমরা আস্তে আস্তে উঠছি, এবং খুবই কষ্ট হচ্ছে। তোমরা তো জানো যে পাহাড়ে ওঠার সময় খুব কষ্ট হয়, কিন্তু নামার সময় খুবই হালকা মনে হয়। তো খুবই কষ্ট হচ্ছে, আমরা আস্তে আস্তে আমরা ওইখান থেকে ট্রেক করেছি, এখানে রেস্ট হাঁপিয়ে গেছি পুরো একবারে। ও আমরা নিচে থেকে মোটামুটি 20 মিনিট পর 600 সামথিং কিছু মিটার বা 650 মিটার আমরা ট্রেকিং করে পাহাড়ের চূড়াতে পৌঁছে গেছি একদম। এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে দামটির, এবং এখানে একদম মন জুড়ানো একটা ভিউ, এবং সূর্যটাও খুব সুন্দর লাগছে এখান থেকে দেখে। এতটা কষ্ট করলাম, এবং কষ্ট করার পর যে এত সুন্দর ভিউ দেখে মন জুড়িয়ে যায়, এবং নিজেকে খুব আনন্দিত মনে হয় তখন। তো আমি তারপর আর কোনো শ্যুট করিনি। তো আমরা সেখান থেকে আবার বাড়ির পথে রওনা দিয়েছি। টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।